এই সময় আবার কে এলো? রোববারেও একটু ঠিক করে কেউ ঘুমোতে দেয় না, কেউ না কেউ ডিস্টার্ব করেই থাকে। ধুর। আহ, আহ, উম, 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 উম। কে এসে যায় না দূর। হ্যাঁ, কি চাই আপনার? নমস্কার স্যার। হুম। হ্যাঁ, নমস্কার, বলুন। এই অ্যাপার্টমেন্টের আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি। হ্যাঁ, আমি দেখেছি আপনাকে, বলুন। ঘুমানোর সময় কি আমি আপনাকে ডিস্টার্ব করলাম? এবার যখন এসেছেন, কি হয়েছে বলুন। আমি একজন হাউসওয়াইফ স্যার। আমার বাড়ির লোক আমাকে কাজে যেতে বারণ করেছে। প্রত্যেক মাসে আমারও টাকার প্রয়োজন পড়ে। আপনি ব্যাচেলার আমি জানি। আপনি সব খাবার অনলাইনে অর্ডার করে খান, তাই না? রোজ আমি আপনার বাড়িতে ডেলিভারি বয়কে আসতে দেখি। উম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে রোজের খাবারটা আমি আপনাকে দেব। আমার অনেক বেশি টাকার দরকার নেই, মাসে ৩,০০০ টাকা দিলে ওটাই যথেষ্ট। খাবার আপনি নিজে নিয়ে আসবেন নাকি আমার যেতে হবে? আরে আরে, আপনাকে কষ্ট করতে হবে না, আমি রোজ নিজে এসে আপনাকে খাবার দিয়ে যাব। ঠিক আছে। ব্রেকফাস্টে ধোসা বানিয়েছি, নিয়ে আসছি। আপনি খেয়ে বলুন, যদি আপনার ভালো লাগে তাহলে কন্টিনিউ করব। আমি গিয়ে নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। হুম। জিজ্ঞেস করতেই বলে দিল টিফিন নিয়ে এসো, কিন্তু যদি ওর খাবারটা খেতে ভালো হয় তো ঠিক আছে, কিন্তু টেস্ট ভালো না হলে জানি না কি করব। ওর খাবার ভালো না হলে কে খাবে? খাবার যদি ভালো না হয়, কিছু না কিছু বলে না করে দেবো। শুনুন, আপনাকেই বলছি। ব্রেকফাস্টটা নিয়ে এসেছি। বাবা, এত তাড়াতাড়ি নিয়ে এসছেন? হুম। দিন, একটু দাঁড়ান, আমি বক্সটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। লাঞ্চ এখন আমি বানাচ্ছি, ঠিক ১টার সময় নিয়ে চলে আসবো। ঠিক আছে। ঠিক আছে। টেস্ট তো ভালোই, এ তো ভালোই বানিয়েছে, খুব ভালো, খুবই ভালো। অনেকদিন এরকম ভালো খাবার খাইনি, আজকে তো মন ভরে খাবো। কন্টিনিউ করা যাক। শুনছেন? শুনছেন? কেউ আছেন কি বাড়িতে? হ্যাঁ, আসছি। হ্যাঁ আপনি চলে এসেছেন? হ্যাঁ, আজকে সানডে না, সানডে স্পেশালে মাটন বিরিয়ানি বানিয়েছি। ও, এই নিন। দারুণ তো। ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ বলুন। একটা কথা বলি। আপনার সকালের ব্রেকফাস্টটা দারুণ ছিল। হ্যাঁ হ্যাঁ। সত্যি আমার যেন মায়ের হাতের রান্না। ধন্যবাদ। আপনি কোনো টিফিন সেন্টার তো খুলতে পারেন, আমার মতো অনেকের ভালো খাবার পাবে। আর আপনার ব্যবসাটাও বেশ ভালো হবে, একটু চেষ্টা করে দেখুন না। আইডিয়াটা তো খুবই ভালো। ভালো করে ভেবে আমি সিদ্ধান্ত নেব। ঠিক আছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ বল ভাই। আরে কিরে ভাই? হ্যাঁ ভাই। কিরকম আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? একদম বিন্দাস। হঠাৎ ফোন করেছিস কেন, কি ব্যাপার? কিছু না ভাই, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। খুব ভালো খুব ভালো।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আনন্দ কর। ওই ভাবছিলাম যে ইনভিটেশনটা দেওয়ার জন্য তোর বাড়িতে যাবো আর কবে কি। আসছিস? তোর বাবা মা ঘরে থাকবে কবে? ওনারা 24 ঘন্টা বাড়িতেই থাকেন। ও তাই? সন্ধেবেলায় আয়, আমিও বাড়িতে থাকবো, ঠিক আছে? ওকে ঠিক আছে, আমি সন্ধে তোর কাছে যাচ্ছি। হ্যাঁ, ওকে ওকে। ওকে ভাই। আরে তুই ওই মেয়েটাকেই বিয়ে করবি তো, যাকে তুই ভালোবাসিস? আরে না রে ভাই, ওই মেয়েটার সঙ্গে আমার কিছু সেট হচ্ছিল না। কেন, আবার কি হয়েছে? একটা ছোট ইস্যু হয়েছে, ওটা আর জিজ্ঞেস করিস না। আর এই সম্বন্ধটা আমার বাড়ি থেকেই ঠিক করেছে। মেয়েটা খুব ভালো, মেয়েটা খুব শিক্ষিত। হ্যাঁ হ্যাঁ, আমারও মেয়েটাকে দেখে বেশ পছন্দ হয়েছে। খুব ভালো কথা। তাই তখনই বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছি। ওকে, মেনি মেনি কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস ভাই। এই কাজের এখানে আমাকে ডাকছে, পরে কথা বলছি। ঠিক আছে ভাই, বাড়ি গিয়ে তারপরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে ভাই, খারাপ ভাবিস না। ঠিক আছে ভাই, কেউ দরজায় নক করছে, আমি গিয়ে দেখি। হ্যাঁ ওকে ওকে, চল। ওকে ভাই, থ্যাংক ইউ। আরে নিশা, তুই আর এখানে? আমার বাড়ির অ্যাড্রেস তুই জানলি কি করে? তোর বাড়ি কি দুবাই নাকি? যেখানেই থাকিস না কেন আমি ঠিক খুঁজে বের করব। ঠিক আছে ঠিক আছে, ভেতরে আয়, আমি কফি বানাচ্ছি। তোর কফি খাওয়ার দরকার নেই আমার। এত কিছু করার পরও এরকম মুখ কিভাবে করতে পারিস তুই? হোয়াট? কি বলছিস তুই? ড্রামা বন্ধ কর। আমি জানি তোর বিয়ে ঠিক হয়ে গেছে। হোয়াট? আরে বিয়ে আর আমার? আরে আমার অজান্তে আমার বিয়ে হয়ে যাচ্ছে। তোর বন্ধুরা আমাকে সবকিছু বলে দিয়েছে। বিশ্বাস না হলে তোর ইনভিটেশন কি তোকে দেখাবো? দেখি, আমায় দেখা। হ্যালো, কাল আমাকে একটা ইনভিটেশন দেখিয়েছিলে না, ওটা একটু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। হ্যাঁ তাড়াতাড়ি পাঠাও, এখনই দেখাচ্ছি। ভালো করে দেখ, এটা তো তুই। হ্যাঁ, এটা তো তোরই বিয়ের ইনভিটেশন। এরকম করার সাহস কি করে হলো? 4 বছর আমাকে ভালোবেসে 2 বছর ধরে লিভ ইনে থেকে এখন অন্য একটা মেয়েকে বিয়ে করছিস। আমি 3 মাসের প্রেগনেন্ট, সেটা জানিস তো তুই? নিশা, আসলে হয়েছেটা কি, আমার বাড়ির লোকেরা এটা ঠিক করেছে নিশা। ওদের কথা আমি অমান্য করতে পারবো না। ওই মেয়েটাকে বিয়ে করলে বাংলো আর গাড়ি পাবো বলেছে। আমার বাবা মাকে আমি আমাদের সম্পর্কের কথা বলেছিলাম, কিন্তু ওরা মেনে নেয়নি। আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না, সেই কারণে মেনে নিতে হলো। সরি নিশা। আমার জীবনের থেকে তোর কাছে টাকাটা বেশি দামি হলো? বুঝে শুনে বলছিস তো? এখন আমার জীবনের কি হবে? আমার পেটেই বাচ্চাটার কি হবে বল? আমি তোকে এভাবে ছেড়ে দেবো না। পুলিশে গিয়ে কমপ্লিট করে এই বিয়েটা আমি আটকে দেবো। তারপর আমি কি তোকে দেখাচ্ছি। ঠিক আছে নিশা, আমি একটা কাজ করি, ওকে লোক দেখানোর জন্য আমি বিয়েটা করে নিই, আর তোর সাথে আমি সারা জীবনের মতো রিলেশনশিপে থাকবো। তোকে না এবার একটা চড় মারবো আমি। ওকে বিয়ে করে আমার সাথে রিলেশনশিপে থাকবি? একটা মেয়েকে দিয়ে মন ভরে না তোর? পুলিশ স্টেশনে কমপ্লেন করে তোকে ভেতরে করে দেবো আমি। নিশা, এরকম কথা বলিস না। তুই এই বিয়েটাকে যদি থামিয়ে দিস তো আমার বাবা মার সম্মান চলে যাবে। এত বছর ধরে কামানো সম্মান ওনাদের ছেলের জন্য যদি নষ্ট, ওনারা সইতে পারবে না। প্লিজ নিশা, একটু ভেবে দেখ না। প্লিজ নিশা, একটু আমার কথাটা শোন। ফালতু নাটক করিস না, চল স্টেশনে চল। নিশা, নিশা প্লিজ, নিশা প্লিজ, নিশা 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 আমার কথাটা শোন নিশা। তোর মতো শয়তানের সাথে এটাই হওয়া উচিত। নিশা শোন না, নিশা।